সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করলো, অনেকের দাবির মুখে তা আবার স্থগিত করলো। তো আমার প্রশ্ন হচ্ছে, পুরস্কার কি সবসময় নিরপেক্ষ থাকে? না, পুরস্কার কখনোই নিরপেক্ষ নয়। পুরস্কার কোনো কালেই নয়। পুরস্কার হলো দাতা এবং গ্রহীতার সম্পর্ক। পুরস্কার হলো আপনি সন্তুষ্ট হয়ে, রাজা সন্তুষ্ট হয়ে প্রজাকে দেয়, মানে জমিদার সন্তুষ্ট হয়ে তার সভাকবিকে দেয়, এবং মানে ব্রিটিশ উপনিবেশ তার হলো কোলেবরেটর তৈরির জন্য, সহকারী তৈরির জন্য তাদেরকে সন্তুষ্ট করে, এবং তাদের একটা সামাজিক শ্রেণী তৈরি হয়। এই সামাজিক শ্রেণীতে লোকজন উত্তীর্ণ হতে চায় নিজের বাড়ানোর জন্য, যে আমি এই শ্রেণীতে উত্তীর্ণ হলাম। এই কারণে মানুষ পুরস্কারের একটি আকাঙ্ক্ষা করে। এটা খুবই বাজে এবং খারাপ আকাঙ্ক্ষা, যেটি ধরেন আমাদের স্বাধীন রাষ্ট্র তৈরি করে রেখেছে। বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার রাইট থাকা উচিত না, এবং সবারই প্রতিবাদ করা উচিত যে এই পুরস্কারই তুলে দেওয়ার। কাকে পুরস্কার দেবে, কেন দেবে? পুরস্কার কিসের পুরস্কার? কোনো পুরস্কারই দেওয়া হয় না। শুধু ওই পুরস্কার লেখার জন্য কোনো পুরস্কার পাওয়া হয় না। এটা নিয়ে আমি অনেক লেখা লিখেছি। গতদিনও আমি এমনকি মারা গেল আমাদের হেলাল হাফেজ, তখনও লিখলাম যে লেখার জন্য কাউকে পুরস্কার দেওয়া হয় না। হেলাল হাফেজকেও দেওয়া হয়নি। হেলাল হাফেজ একটু বিএনপি পন্থী ছিলেন, কিন্তু পুরস্কার দিলেন শেখ হাসিনার বেবি মওদুদ। কেন? তাদের ক্লাসমেট ছিল, ভাবলো যে এরকম একজন জনপ্রিয় কবি আমাদের বন্ধু ছিল, যত যাই হোক পুরস্কার দিলেন। তো পুরস্কার কখন কে পাচ্ছে? কেউ ধরে না। আবিদ আজাদ মরে যাচ্ছে, পুরস্কার পাচ্ছে অন্য লোক, এখনো কেউ পাচ্ছেন। এইবার যে পুরস্কার দেওয়া হলো, অনেকেই বলছে যে এবার যোগ্য লোক পেয়েছে। কেন যোগ্য লোক পেয়েছে? পুরস্কার প্রক্রিয়া তো একই, যোগ্যতা আর অযোগ্যতা তো আলাদা প্রসঙ্গ। ধরুন আপনাদের কাগজ আজ প্রায় 5-7 বছর ধরে মজিদ মাহমুদ পুরস্কার পাচ্ছে, বা অনেক কাগজ লেখে, কিন্তু মজিদ মাহমুদ তো, এমনকি তারা এত সবাই হতাশ হয়ে আর লেখে না। কেউ ভাবে যে মজিদ মাহমুদের কোনো ক্ষমতাই নাই। পুরস্কার পাওয়ার জন্য যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতা তো তার নাই, এবং সেই ক্ষমতার জন্য সে হয়তো লালায়িতও নয়। সে হয়তো সে চায়ও হয়তো সেইভাবে। কারণ পুরস্কার দেয় একটা, যেমন এবার পুরস্কার দিলে একটা গোষ্ঠী, আগে পুরস্কার দিয়েছে রাজনীতি, কিন্তু একটা পরিবর্তন হলো, তাদের এক্সপেকটেশন আছে। কেন বাতিল হলো, কেন হবে না? ধরেন তাদের দাবি যে এই যে মহাপরিচালক আসলেন, কি জন্য আসলেন? আমাদের আন্দোলনের ফলে এসেছেন, অথবা আমাদের একটা এক্সপেকটেশন আছে। তাহলে তো একই জিনিস হলো, সেটা বিএনপির মতো হলো, আওয়ামী লীগের মতো। আবার যাদেরকে নিরপেক্ষ নামে দেওয়া হলো, তারা তাদের বন্ধু বান্ধব, এটা ওটা, তারা ভালো লেখক, নিঃসন্দেহে আগেও যারা পেয়েছে তারা খারাপ না, কিন্তু পুরস্কার পাওয়াটা হচ্ছে কোনো কারণে, লেখার জন্য নয়। অর্থাৎ লিখছে বটে, ভালো বা মন্দ এটা হলো একটা এস্থেটিক্যাল ব্যাপার। সেটা আমরা কারোর কাছে কেউ ভালো, এখন ধরেন যে কবি এখন রাস্তায় আছে পুরস্কার চায়, তার কাছে নিশ্চয়ই যে কবি অনেক বড় বলে বিবেচিত, সেও তার কাছে বড় না, সে পেতে চায়। অথবা এগুলি একটি আলাদা আর একটা পর্যায়। যদি এমন হতো যে হ্যাঁ, এটা প্রকাশ্যে কোনো মানে আপনার প্রতিযোগিতার মধ্যে, যে হ্যাঁ আমার এই যে বাংলা একাডেমিতে এরা পুরস্কার পাবে, এতগুলি বই, এত অমুক অমুককে পুরস্কার দেওয়া হবে, এই আসছে, তাদের 3টা বই দেখে, 2টা বই দেখে এই পুরস্কার দেওয়া হবে, তা তো হয় না। কিছু যে প্রক্রিয়া, একটা ফল্টি একটা প্রক্রিয়া, দেওয়াও হচ্ছে একটি ফল্টি ভাবে। কাকে কখন দেওয়া হবে না হবে, কেন দেওয়া হবে? যদি ধরেন আপনি একটি পুরস্কারের জন্য 10 বছর ধরে আপনার নাম এবং সবাই জানে আপনার পাওয়া উচিত, কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে আপনার মধ্যে তো একটা হতাশা তৈরি হবে, এবং আপনার সৃষ্টিশীলতা এটা ধ্বংস করে দেবে। হ্যাঁ, এটাও তো সত্য যে ফরদ মাজারের মতো একজন বয়স্ক কবি পুরস্কার পায় নাই, বাংলা একাডেমি পায় নাই, অনেকে এরকম ধরেন হয়তো আছে। সেগুলি সবটাই একটা ইনজাস্টিসের শিকার সবসময় এই পুরস্কারের দ্বারা হয়েছে। তাহলে এই ইনজাস্টিস কে করতেছে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করতেছে। কার সঙ্গে করতেছে? সেই রাষ্ট্রের জনগণের সঙ্গে বা সৃষ্টিশীল অংশের সঙ্গে। যদি এটা না থাকতো, তাহলে তো আর এই সংকট থাকতো না। সবাই লেখার প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হতো, তার ভালো লেখা নিয়ে। এবং ওরা মনে করে যে যারা ধরেন আপনার বিবেচনায় কোন লেখকও না, তারাও লিখতেছে প্রতিদিন যে আমার পুরস্কারের দরকার না। আমাকে অনেকে প্রশ্ন করে আমি কি পুরস্কার নিব না নিব না। তা আমি কেমন করে বলবো, কারণ আমাকে তো দেয়ই নাই। তাহলে আমি কিভাবে বলবো যে আমি নিব বা নিব না? প্রশ্নগুলি। আবার আপনি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, পাওয়ার পরে কোনো কারণে এটা প্রত্যাখ্যান করতেছেন, এটা হয় না।
হয় না কেন? আপনি তো পেয়েই গেছেন, আপনার তো গেজেটে নাম উঠেছে, লোকজন বলে আপনি একটা কিছুর প্রতিবাদ জানাইছেন, সেই প্রতিবাদ তো আপনি অন্যভাবেও করতে পারেন, তাই তো? হ্যাঁ, তো সুতরাং এই পুরস্কার নিয়ে আমার কোনো পুরস্কার নিয়ে আমি অনেক লেখা লিখেছি, অনেক কথা বলেছি, এমনকি বাংলা একাডেমি আমাকে এই মানে অক্টোবরে শামসুর রহমানের উপর যখন বক্তৃতা দিতে ডাকলেন, তখন আমি বলেছি যে বাংলা একাডেমি এইগুলি বাংলা একাডেমির কাজ না হওয়া ভালো। কিন্তু দেখবেন যে এই যে যারা এই পরিবর্তন ঘটালো, তারা মনে হচ্ছে যে এই পুরস্কার, তার পুরস্কারের কিন্তু বিরুদ্ধে কেউ করতেছে না, সবাই পুরস্কার পেতে চায়। কত লোককে বাংলা একাডেমি পুরস্কার দেবে, আর দিলেই বা কি? অতএব এইটা নিয়ে সারা পৃথিবীতেই কোনো পুরস্কার নয়, মানে যেটাকে বলে পরিশুদ্ধ নয়। ধরেন ইন্টারন্যাশনাল পুরস্কার, ধর নোবেল, নোবেল হচ্ছে আমরা কত আশা করি থাকি, অমুক নোবেল পেলো, তমুক নোবেল পেলো, কিন্তু ধরেন একজন কুন্ডেরা নোবেল পায় নাই, একজন চিনিও আসিফে নোবেল পায় নাই, একজন বোরেস নোবেল পায় নাই, আমরা তাদের চিনি। কিন্তু যারা প্রতিদিন নোবেল পাচ্ছে ধরেন প্রতি বছর, আমরা তাদের কয়জনকে চিনি? সুতরাং লেখকের পৌঁছে যাওয়া, কথা বলা, এগুলি জরুরি। পেলে পেলে, না পেলে না পেলো, এগুলিকে একে তুচ্ছ করে দিতে হবে। যদি আপনি পুরস্কারকে তুচ্ছ করতে না পারেন, তখন এটা, আমি গতবার এই পুরস্কার নিয়ে যে আপনার শব্দ নিলে একটা সাক্ষাৎ, ও প্রকাশ করারই সাহস পেল না। আমার তো প্রায় কিছু এসে যাচ্ছে না, কারণ আমি তো পুরস্কারের অর্থ কি, এখনো যদি আমার মনে হয় যদি ওপেন করা হয়, আমি তো 2-3 বছর যাবত জানি না, তা আমি একেবারে নির্ঘাত আমি এটা দাবি করতে পারি যে হয়তো আমার নমিনেশন বেশি আছে, হয়তোবা, কারণ আমাকে অনেকেই পছন্দ করেন কবিতা, সাহিত্য, প্রবন্ধে, কিন্তু হয়তো আমি তো সেখানে যেতে পারি না। তাহলে এই বস্তুটার কি হবে?